ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন 8টা। আমার মেয়েকে রেডি করছে, রেডি করে ওকে স্কুলের জন্য, স্কুলে ওর বাবা নিয়ে যাবে, আমি ওকে একটু রেডি করে দিচ্ছি। ও একা একাই রেডি হয়, আজকে একটু হাতে সময় পেলাম, ওর জন্য চুলটা বেঁধে দিচ্ছি। তো ওকে আমি রেডি করাই আপনাদের সাথে। তো ভিউয়ার্স, ও টিফিন দিয়ে দিয়েছি। ও টিফিনে বেশি কিছু খেতে চায় না, অল্প একটু টিফিন দিয়ে দিয়েছি। নুডলস দিয়েছি, এটা এখানে থাকবে, এর মধ্যে থাকবে, খেয়ে নিও। হ্যাঁ, সকালে এভাবেই আবার দৌড়ে সব কাজ করতে হয়। আবার ছোট বেবি আছে, ও উঠে গেলে দেখা গেল কিছুই করতে পারবো না। জলটা দাও, জল ভরবো, তাই না? দেখেছো, তারপরে বলতে জল। বাবাই কত বাজে? এসে তুমি রেডি হও, আমি ভাইকে ধরছি। এই যে জল দিয়ে দিলাম, সবটুকু খেয়ে নিও, গরমের দিন কিন্তু, ওই সময় গরমের দিন, জল সম্পূর্ণটুকু খেয়ে ফেলবে। তো ভিউয়ার্স, ভাইকে স্কুলে দিয়ে এসো ওর বাবা, আর আমি এদিকে ছোট বেবিটা উঠে গেছে, ছোট বেবিটাকে একটু দেখি। বাবা সাবধানে যেও, বাই বাই। তুই একটু টাটা দাও দিদিকে, টাটা দাও দিদিকে, একটু টাটা দিয়ে দাও, বাই বাই। ওই বাবা হাতটা উঁচু করছে, দেখো ওই শিউনি ভাই হাত উঁচু করছে, দেখছো, টাটা দিচ্ছে, টাটা দাও। আমি এখন যাবো বাবা, অফিসে যাবো, দিদি গেছে, তুমি যাবো আমার সাথে। ওই দেখো 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 বাবা, এখন গলা জড়াই ধরবে, দুই হাত দিয়ে তোমার গলাটা জড়াই ধরবে, গলা জড়াই ধরবে। দেখো, শার্ট প্যান্ট পরলে তখন ভালো লাগে না, বাইরে যাওয়ার জন্য পাগল। আর কয়েকদিন পর আর যেতেই দেবে না, শার্ট ধরে টানবে, প্যান্ট ধরে টানবে, আমি যাব আমি যাব আমি যাব আমি যাব, তাই করবে না বাবা? ইজি, কোথায় যাবে তুমি? বাবার যাওয়ার টাইম হয়ে গেছে, সবার যাওয়ার টাইম হয়ে গেছে, দিদির স্কুলে যাওয়ার সময়, বাবার অফিসে যাওয়ার সময়। রেখে দাও, খাবার জিনিস এখানে রেখে দাও। ব্যাগটা খুলে নাও। তাই, আচ্ছা, ফ্যান চালাই দিচ্ছি, নাও ব্যাগটা খুলে নাও। ভিউয়ার্স, এই মাত্র মাহিকে নিয়ে আসলাম, ও স্কুলে গেছিল, আমি ওকে নিয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার, কয়দিন ছুটি? 2 দিন। তো 28 তারিখ আরেকটা ছুটি, ওই যে 28 তারিখে পরীক্ষা শুরু হবে, তো এই জন্য। তোমার 28 তারিখে পরীক্ষা নেই? 29 তারিখে? ও আচ্ছা, তো নাও ড্রেস চেঞ্জ করো, তারপরে তোমাকে ভাত খাওয়াই দেবো। লুডুস খেয়েছিলে? আচ্ছা ঠিক আছে, তুমি ড্রেস চেঞ্জ করো। বাসায় চলে এসেছি, 2 দিনের ছুটি। নাও, কালকে পরশু দিন আরাম করে ঘুমাতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নিয়ে নাও আগে, ঠিক আছে? এই যে বাবা, কচুরলতি তরকারি রান্না করেছি, কচুরলতি রান্না করেছি, কচুরলতি দিয়ে মাছ দিয়ে তরকারি, ওটা পুঁই শাক দিয়ে তরকারি, আর ওই যে পটল ভাজি। সকালে যে তোমার ডিম খাইছিলে না, তোমার জন্য রেখে দিচ্ছি, বললাম যে ডিম ভাজা, ডিমটা খেয়ে নাও, তুমি তো খেলে না, এখন একটু ডিমটা খেয়ে ফেলো বাবা। একটা ডিম না খেলে হয়, একটু কষ্ট করে খেয়ে ফেলো, ঠিক আছে? ডিমে অনেক পুষ্টিগুণ, জানো ওইটা কত ভালো লাগে। ডিম, ডিম শরীরের জন্য কত ভালো। তুমি মাছ মাংস যা খাও না খাও, একটা করে যদি ডিম খাও। কালকে দেখি, জয় দাদাকে বলেছি কালকে একটা মুরগি নিয়ে আসবে, তারপরে কি খাবে? কি তাহলে কি খাবে? খাসির মাংস? আচ্ছা ঠিক আছে, দেখি কালকে বাজারে যাক, কালকে শুক্রবার তো, বাবার তো অফিস নেই, বাবা সকালে বাজারে যাবে, আর বাবা যদি না যায় জয় দাদা যাবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার ছুটি, বাবার ছুটি, আমার ছুটি, সবার ছুটি, কালকে শুক্রবার, অনেকক্ষণ ঘুমাবে, ঠিক আছে? সকালে কোনো ডাকাডাকি নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? সবাই আরাম করে ঘুমাবে, ভাই ঘুমাবে, ভাই ঘুমো দিচ্ছে বাবা, ভাই ঘুমো দিচ্ছে। তোমাকে আমি রেডি করে দিলাম, তুমি ভাত খাওয়া দাওয়া করো, আমি এই ফাঁকে কাজগুলো সেরে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? দেখতে অনেক ভালো লাগছে, তাই? ওই তো,
আমি রান্না করেছি তো এই জন্য সব ভালো লাগে, তাই না? তো নাও খাওয়া দাওয়া করো, ঠিক আছে? তারপর আবার একটা ঘুমো দিবে। খেয়ে দে একটু ঘুম দিও, হ্যাঁ? এখন তো দিন বড় হয়ে গেছে, বোঝো না? হোমওয়ার্ক দেয়নি আজকে, শুধু বলছে যে হ্যাঁ। সব যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো পড়তে। তাই হোমওয়ার্ক দেয়নি। দেয়নি? তাহলে কি করবে? ওই যেগুলো এতদিন পড়াইছে সেগুলো রিভাইজ দিবে? আচ্ছা ঠিক আছে, তা নাও খাওয়া দাওয়া করো, করে রেস্ট নাও। তাহলে তো আজকে হোমওয়ার্ক নেই, পড়ার চাপও কম, ঠিক আছে? তারপরে 2 দিন ছুটি আছে, ঠিক আছে? তো বন্ধুরা আমি একটু ঘুম দিয়ে দিয়েছি, তারপর এই যে লিখতে বসলাম। এই লেখার পর আমি একটু খেলতে যাব বাইরে, তারপর আমার আবার একটু লেখার দরকার, এই জন্য আবার দেখবো। তো এখন লিখে নিই, তারপর কি লিখছো? এই যে 1 থেকে যেটা হয়েছিল 1 হ্যাঁ। থেকে 30 পর্যন্ত লেখা হয়ে গেছে? দশকের সংখ্যা, আর 1 থেকে 70, এই 3টা। এগুলো আচ্ছা, লেখাটা কমপ্লিট করো, লেখা কমপ্লিট করে রিভাইজ দিয়ে তারপরে আমাকে দেখাবে, ঠিক আছে? বাবা কখন আসবে? বাবা তো আসবে বাবার না। আজকে লেট হচ্ছে বাবা, বাবার অফিসে মনে হয় অনেক বেশি, কাজের চাপ। অনেক। ফোন দিছিলে বাবাকে? দিয়েছিলাম, পরে আসবে বললো। তাই বললো কাজের চাপ? হয়তো আজকে বৃহস্পতিবার তো, হ্যাঁ। আজকে একটু কাজ বেশি মনে হয়। ভাই তো মোবাইলের দিকে ছাড়া দিতে থাকে। হ্যাঁ ভাই, ভাই তোমাকে বিরক্ত করছিল, দেখো না ভাই এখন বই নিয়ে টানাটানি করে, তোমার কাছে বসতেই দেয় না, দিদির কাছে বসতে দাও না, এই যে লাফাচ্ছে দেখছো? আচ্ছা ঠিক আছে, একটু লেখাপড়া করো, করে তারপর ভাইয়ের সাথে একটু খেলা করো, হ্যাঁ? কিন্তু আমাকে বাইরে নিয়ে যাওয়া নেই। হ্যাঁ বাহিরে নিয়ে যাবো তো, তুমি লেখাটা কমপ্লিট করো, লেখা কমপ্লিট করলেই বাহিরে নিয়ে যাবো। কে আমার সাথে খেলবে? আমি তো, তোমার ফ্রেন্ডরা যদি আসে তোমার ফ্রেন্ডরা খেলবে, আমি তো জানি না বাবা কে আসবে। এখন উপরে যদি ওরা উপরের ফ্রেন্ডগুলো আসে তাহলে এসে খেলো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। আচ্ছা লেখাপড়া শেষ হোক, তারপর বাড়ি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, লেখাপড়া হলে খেলে তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। অনেক কাজ ছিল আজকে, অনেক কাজ। কি করো? আমি একবার ভাবলাম ফোন দেবো, ওই সে আবার ফোন দিয়েছিল, এই জন্য ভাবলাম কাজে অনেক চাপ ছিল আজকে। বৃহস্পতিবারই বেশি কাজের চাপ পড়ে না? না, 2 দিন ছুটি আছে, কি করো? কি করো? মেয়েটা বেগুনি খাবে। তাই? এই দেখো ছেলেটাকে ওর কোলে দিয়ে বলছে যে একটু চটপট একটু ধরো, আমি 5 মিনিট একটু বেগুনি খাবে। আমি বলছি যে তাহলে ওকে দুটো ভেজে দিই। আচ্ছা ঠিক আছে, দাও। খাবারটা কেমন হয়েছে বাবা? খুব সুন্দর হয়। খুব সুন্দর হয়েছে। তুমি বেগুনি মজা হয়েছে, মচমচা হয়েছে বাবা, মচমচা হয়েছে। ঝাল কি বেশি হয়ে গেছে? না, ঝাল অল্পই দিয়েছি, তুমি তো বেশি ঝাল খেতে পারো না, এজন্য। তুমি আমার সবচেয়ে বেস্ট মা। তাই হ্যাঁ। তো কালকে viewers, ছুটি আছে। কালকে ছুটি আছে? আচ্ছা কালকে আরও খাবার তৈরি করে দেবো, ঠিক আছে? আর তো ভিউয়ার্স, ওদের তো বাহিরের খাবার না দেওয়ারই চেষ্টা করি, যেটুকু পারি বাসায় তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এখন আমার এই ছোট বেবিটা হওয়ার কারণে অনেকটা সময় বাহিরের খাবার দিতে হচ্ছে ঐশীকে। তো তার মধ্যেও চেষ্টা করি যে ঘরের খাবারটা দিলে ওরা হেলদি একটা খাবার পায়। আর আমার মেয়েটা যেহেতু সবজি খেতে পছন্দ করে না, সবজি দিয়ে হয়তো মিথ্যে কথা। তো ভিউয়ার্সরা বুঝতেই পারবে, দেখতেই পারবে যে তুমি কেমন সবজি পছন্দ করো। এই কারণেই ওদের এই যে বেগুনি রান্না করেছি, চপ তৈরি করে দিয়েছি, বেগুনিটা খুব মজা করে খাচ্ছে। আলু দিয়ে চপ তৈরি করে দেবো, সেইটাও খাবে। এজন্য করি কি, দেখা গেল শাক বা কোনো সবজি দিয়ে একটু চপের মতো তৈরি করে দেওয়ার চেষ্টা করি বা পকোড়ার চেষ্টা করি, এতে তাদের পুষ্টিগুণটাও ভালো থাকে। মজা হয়েছে বাবা? খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে। আচ্ছা খাও, ঠিক আছে। বাই। Yay! কি করো? তোমার বাবাইরা এখন একটু বিকেল হয়েছে না, বিকেলে একটু বের হবে, বাইরে যাবে একটু ঘুরতে, এর জন্য দুজন গিয়ে রেডি করে দিচ্ছি। আমি দরজার সামনে যে একটু দাঁড়াবো, ওর একটু খেলাধুলা করবে, তোমার বাবাটা একটু দেখবে। তাই? কি করছো বাবা? দিদি নাচুনাচু করছে, তুমি একটু নাচুনাচু করো। দিদি একটু নাচুনাচু করে, তুমি একটু বাবা পড়ে যাবে। ওরে বাবা, ওই যে দেখছো ভাইকে তুমি ধরতে পারো। একটু বাইরে যাবো, বাইরে যে একটু দাঁড়াই, ওরা একটু খেলাধুলা করো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওটি শীঘ্রই নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।